রোহিঙ্গাদের বিষয়ে কথা উঠছে দুই অ্যাম্বাসেডার ক্ষেত্রেই। জাপানিজ অ্যাম্বাসেডারকে উনি বলেছেন যে উনি ইন্টারিম গভর্নমেন্ট দেখতে চাচ্ছে যে কি রিয়ালিস্টিক এবং ইনোভেটিভ কিছু আইডিয়া রোহিঙ্গা ক্যাম্পে, যারা আমাদের দেশে আপনি জানেন যে 1 মিলিয়নের উপরে রোহিঙ্গা আছে, তাদের বিষয়ে মানে ইনোভেটিভ আইডিয়া ক্যাম্পগুলোতে যাতে ব্যবহার করা যায়, যাতে তাদের জীবনটা আরও ইজিয়ার হয়। বাট ইভেনচুয়ালি ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের রোহিঙ্গাদের বিষয়ে মূল সলিউশন হচ্ছে তাদের রিপ্যাট্রিয়েশনটা। যেহেতু আপনারা জানেন যে রাখাইনে এখন এক যুদ্ধবিধ্বস্ত অবস্থা, ওইখানে ওদের রেবেল গ্রুপের সাথে মায়ানমার আর্মির যুদ্ধ হচ্ছে। তো এই অবস্থায় বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আরও কতটা ভালো রাখা যায় এই বিষয়ে উনি তো মানে আপনারা দেখেছেন কয়দিন আগে উনি হিউম্যানের বড় বড় যারা ডোনারদের কাছে হিউম্যানিটেরিয়ান আরও অ্যাসিস্ট্যান্স চেয়েছেন যে তারা যেন এটা কন্টিনিউ করে তাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। তারা এসে তাদের প্রথম সেন্ট্রাল মেসেজটা ছিল যে তারা এই গভর্নমেন্টের সাথে দে আর স্ট্যান্ড রেডি টু ওয়ার্ক উইথ দিস গভর্নমেন্ট। উনি বাংলাদেশের সাথে 3টা বিষয়ে বলেছেন যে তাদের খুব সুদৃঢ় একটা সম্পর্ক আছে। তাদের যে সম্পর্কের ভিত্তি 3টা জিনিসের উপরে। এক হচ্ছে ইকোনমিক কোঅপারেশন। আপনারা জানেন বাংলাদেশে জাপান সম্ভবত লার্জেস্ট ইনভেস্টর, লার্জেস্ট তাদের বায়োলেটারাল এইডের ক্ষেত্রে জাপানি লার্জেস্ট বা ওয়ান অফ দ্য লার্জেস্ট। এবং উনি বলছেন যে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক কোঅপারেশন আরও স্ট্রেংথেন হবে। আর পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলেছেন বাংলাদেশে। আর হচ্ছে যে হিউম্যান টু হিউম্যান যে রিলেশনশিপ, পিপল টু পিপল যে আমাদের বন্ডিং, জাপানিজ পিপল এবং বাংলাদেশি পিপল, এই 3টা বিষয় উনি বলেছেন।